জামালপুর হযরত শাহজামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন ধর্মপ্রচারকের নাম অনুসারে জামালপুরের নামকরণ হয়। এয়ারপোর্ট থেকে 1.5 ঘন্টায় পৌঁছে গেলাম জামালপুরে। জামালপুর পুরাতন বাইপাস মোড়ে আমাকে বাসওয়ালা মামা নামিয়ে দিল। এখন আমাকে যাইতে হবে জামালপুর সদরে। জামালপুরের বাইপাস থেকে একটা লিফট পাইলাম রিক্সাতে, যদিও চাইছিলাম আমি রিক্সাতে লিফট না নিতে, কেননা উনি খালি যাচ্ছিলেন, এই জন্য লিফট নেওয়া আর কি। তো মামার নাম কি? ভালো। আবার বলেন। ভালো। আচ্ছা, আমারে কি মনে করে নিলেন? মামা হিসেবে নিয়ে গেলাম, ভাড়া নাই, তো শহরে লোক নাই, ভাড়া নাই, কি করবো? ও আচ্ছা আচ্ছা, মামা হচ্ছে খালি যাইতেছিল, যার কারণে ওনাকে সিগন্যাল দেওয়া আর কি। এটা হচ্ছে জামালপুরের পিটিআই মোড়ের ফ্লাইওভার। নিচে দিয়ে গেলে হচ্ছে নাকি জ্যামে পড়তাম, এই জন্য মামা উপর দিয়ে নিয়ে আসছে আমাকে। জামালপুর আশেক মাহমুদ সরকারি কলেজে চলে আসলাম। মামা হচ্ছে আমাকে এতটুকু নিয়ে আসলেন আর কি, টাকা ছাড়া। আসসালামু আলাইকুম স্যার, আমি বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করছি থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস নিয়ে। এটা হচ্ছে আমার 21তম জেলা আর কি। কি করতে চান আপনি? থ্যালাসেমিয়া সচেতনতায় টাকা ছাড়া বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করছি। প্রত্যেকটা কলেজে গিয়ে হচ্ছে থ্যালাসেমিয়া সম্পর্কে কি সেমিনার অ্যাওয়ারনেস করছি। বা কোনো ধরনের কি ধরনের কাজ? এটা হচ্ছে নিজ উদ্যোগে। আমি একজন ভ্রমণপ্রিয় মানুষ, ভ্রমণ করতে অনেক পছন্দ করি, পাশাপাশি হচ্ছে এটা প্রচার করছি। কিভাবে করবেন সেটা বলেন। এটা হচ্ছে মেইনলি হচ্ছে প্রত্যেকটা কলেজে গিয়ে প্রিন্সিপাল স্যারকে বলি। আমাদের এটা নিয়ে 2-3টা সেমিনার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, জি। যাই হোক, তারপর আপনি করতে চান, আপনি লিফলেট দিবেন? জি, লিফলেটের মাধ্যমে তারপর হচ্ছে স্যারকে বলা যে প্রত্যেকটা ক্লাসে যাতে বলে দেয়। তাহলে আপনাকে আসতে হবে 10টার মধ্যে, 10টার মধ্যে। রবিবার। আমি তো সকাল চলে যাব আবার আরেক জেলায়। এখন কিছু করার না, আমাদের ক্লাস ছুটি। এখন ক্লাস ছুটি মানে বাইরে যারা আছে ওনাদেরকে একটু আমি লিফলেট দেব। সমস্যা নেই, পারমিটে। ঠিক আছে স্যার। আপনি বিভিন্ন ডিপার্টমেন্ট এই যে এখানে আছে, নিচে আছে, এখনো অনার্স আচ্ছা, স্টুডেন্ট জি আছে, স্যার। ইন্টারমিডিয়েট কোনো স্টুডেন্ট নাই। গিয়ে প্রত্যেকটা বিভাগ ঘুরে ঘুরে যাবেন। আর একটু ক্লাসে বলে দিবেন আর কি স্যার। জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ক্যাম্পাসটা অনেক দারুণ। চারপাশে হচ্ছে ফুল গাছ, আর এইদিকে বড় ভাইয়েরা চড়ুই ভাতি করতেছে আর কি। দারুণ ক্যাম্পাসটা। আসসালামু আলাইকুম, আমি শেখ জাহিদ হাসান, বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করছি থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস নিয়ে। এটা হচ্ছে আমার 21তম জেলা জামালপুর। যাই হোক, সবাইকে দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত আপনাদের অনুষ্ঠানের মাঝে একটু কথা বলার জন্য। থ্যালাসেমিয়া হচ্ছে একটা বংশগত রক্তরোগ। এইটা সম্পর্কে সবাইকে জানতে হবে। বিয়ের আগে অবশ্যই এইচবি ইলেকট্রোফোরেসিস রক্ত পরীক্ষা করতে হবে। আমি একটু আপনাদের ডিস্টার্ব করব, একটু থ্যালাসেমিয়ার লিফলেটটা আপনাদের মাঝে দিব। বিরক্ত করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ভিডিওতে বলে দিব আমি পরে। এই যে লেক, এই যে ক্যাম্পাস ভবন, এগুলো হচ্ছে জামালপুরের আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজের। তো আসলে এই ক্যাম্পাসটা অনেক বিশাল। আজকে আমার হোস্ট হচ্ছে ভাইয়ের নামটা কি? হ্যালো ভাই, আমার নাম হচ্ছে রেদন খন্দকার মাহিন। আচ্ছা, ভাইয়ের নাম? আমার নাম জাহিদ। আমার নামও জাহিদ। ভাইয়ের নাম আর নাম কিন্তু সেম। আর ভাইয়ের সাথে আমার পরিচয় হচ্ছে ওই কিশোরগঞ্জে যে ভিডিওটা ভাইরাল হয়, ওইখান থেকে হচ্ছে উনি আমাকে দেখে। ওইখান থেকে উনি আমাকে নক করে যে জামালপুরে আসলে অবশ্যই জানাবেন। জামালপুরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ইউসুফ আলী স্যারের সাথে দেখা করার সৌভাগ্য হলো। সেটা হচ্ছে আপনার অত্র এলাকারই সন্তান রেদওয়ান খন্দকার মাহিন ভাইয়ের কারণেই কিন্তু ওনার সাথে দেখা করতে পারলাম। এইটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, যদিও নদীতে পানি নাই, আর এটাকে হচ্ছে গরিবের হাতিঝিল বলা হয় আর কি। হাতিঝিল যে ব্রিজটার মতোই। তার পাশে যে মাজারটা দেখতে পাচ্ছেন, হযরত শাহজামাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার। জামালপুরের নামটা কিন্তু শাহজামাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম অনুসারে রাখা হয়। জামালপুরের উৎপত্তি কিন্তু এই শাহজামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। জামালপুর সদর থানার পাশেই শাহজামাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ। এটা হচ্ছে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্রিজ। জামালপুর সারাদিন ঘোরাঘুরি করতে করতে দুপুরের খাবারটা হয় নাই। আর দুপুরের খাবারটা সন্ধ্যায় খাই মাহিনের সাথে। চা না খেলে তো মাথা মুথা ঠিক থাকে না। খাবারের পর হচ্ছে চা মেরে দিলাম আমরা। জামালপুর এসে আমি রাতে কোথায় থাকছি, রেদওয়ান মাহিন ভাই আমাকে জামালপুরের ডাকবাংলোতে থাকার ব্যবস্থা করে দিলেন। এসে হচ্ছে গোসল করলাম, আর হচ্ছে কাপড় চোপড় হচ্ছে এদিকে শুকাইতে দিলাম। গোসল না করলে ভালো লাগে না আসলে। গতকাল রাতে জামালপুরে জেলা পরিষদ ডাকবাংলোতে ছিলাম। তো এখন জোহর আজান দিচ্ছে, মানে হচ্ছে আজকে জুমার দিন। সো এখন যাব হচ্ছে, সকাল থেকে নাস্তা করি নাই, ভিডিও এডিটিং করা অনেক ঝামেলা। তো এখন যাব জামালপুরের সবচেয়ে বিখ্যাত মিল্লি ভাত খেতে, যেটাকে পিঠালি ভাত বলে আর কি। 21তম জেলা জামালপুরের যে বিখ্যাত মিল্লি ভাত আছে, এই মিল্লি ভাত ট্রাই করার জন্য অনেক জায়গায় দৌড়াদৌড়ি করি।
অবশেষে হচ্ছে মানুষ আমাকে দেখিয়ে দেয় হাজি কাচ্চি বিরিয়ানি। আমার পিছনে যেই রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন মধুপুর রোডে অবস্থিত, গেটের পাশে। তো সেখানে গিয়ে হচ্ছে থ্যালাসেমিয়া সচেতনতা টাকা ছাড়া যেই খাবারটা, এটা হচ্ছে দুপুরের খাবারটা দেখি আঙ্কেল হচ্ছে আমাকে ফ্রিতে খাওয়ান কিনা। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আমি হচ্ছে থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস নিয়ে বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করতেছি। তো আপনাদের জেলায় আসলাম, এটা হচ্ছে আমার 21তম জেলা আর কি। তো এখানে নাকি মিল্লি ভাত পাওয়া যায়, বিখ্যাত জেলা। হ্যাঁ, অনেক জায়গায় আসলে দৌড়াদৌড়ি করছি, শেষ পর্যন্ত হচ্ছে আপনাদের এখানে আসলাম আর কি। তো টাকা ছাড়া কি মিল্লি ভাত খাওয়ানো যাবে আমাকে? আচ্ছা, আঙ্কেল হচ্ছে রাজি হয়ে গেছে। জি। যে জায়গা থেকে আসেন এনে জামালপুর বিখ্যাত মিলি নাম করা শ্রেষ্ঠ আয়া খাইতে পারেন, সমস্যা নাই। আর মিলি আছে, এবার গরু কাচ্চি আছে, মোরগ পোলাও আছে, তিয়ারি আছে, আর যে লাগে সম্পূর্ণ পাইবেন ইনশাল্লাহ দোয়ায়। আচ্ছা, তো খাওয়া দাওয়া করে এখন চলে যাব গাইবান্ধা। জামালপুর হচ্ছে থাকা খাওয়ার সব কিছু ব্যবস্থা করে দেন ভাইয়ে। তো আজকে আমার সাথে আরেকজন মানুষ আছে, আরেকজন স্পেশাল বন্ধু আছে, সেটা হচ্ছে হাবিবুর রহমান সুমন ভাই। সুমন ভাই হচ্ছে উত্তরবঙ্গটা ঘুরে দেখবে আমার সাথে। তো একসাথে হচ্ছে উত্তরবঙ্গটা ট্যুর হবে আর কি। এটা হচ্ছে নতুন বাইপাস থেকে আমরা যাব দেওয়ানগঞ্জ। বাইপাস থেকে আমরা আজম চত্বর পর্যন্ত একটা লিফট পাইছি, ভাই হচ্ছে আমাদের নিল। এটা হচ্ছে জামালপুরের মেডিকেল কলেজ, বড় কলেজটা। আমরা এখন আছি বিজয় চত্বর থেকে আমি আর জাহিদ ভাই একটা পিকআপের মধ্যে লিফট নিয়েছি। আমরা এখন যাচ্ছি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে। তারপর দেওয়ানগঞ্জ থেকে ফেরি পার হয়ে আমরা গাইবান্ধা ঢুকবো। সিটি থেকে আমরা 7 কিলো লিফট পাইছি, এখন হচ্ছে 25 কিলো লিফট পাইলাম ইসলামপুর পর্যন্ত। এটা হচ্ছে ইসলামপুর হাসপাতাল রোড, বিজয় চত্বরে আমাদেরকে নামিয়ে দিল। আমরা ট্রাক্টরে লিফট পাইলাম, আরো একটা লিফট পাইলাম, আমাদের আরো 13 কিলোমিটার যাইতে হবে। আমরা কই আছি? আমরা এখন আছি ইসলামপুর থেকে আমরা হচ্ছে লিফট নিয়েছি। আমাদের এলাকার ভাষায় এটাকে বলা হচ্ছে কুত্তা গাড়ি, তবে নর্মাল এটা অনেকে ট্রাক্টর হিসেবে চিনেন। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে দেওয়ানগঞ্জের আমরা বাহাদুরাবাদ ঘাটে যাব, ওইদিকে গাইবান্ধা যাব বালাসিঘাট। তারপর বালাসিঘাট থেকে আমরা যাব হচ্ছে গিয়ে গাইবান্ধা সদরে। সেখানে কে আছে আমাদের? সেখানে আমাদের এক দূর সম্পর্কের আপু আছে, রুকসানা আপুর বাসায় যাব। আমরা ঘাটে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মানে আজান দিয়ে দিছে। আমি কই থাকবো জানি না, দেখা যাক। ভাবছিলাম গাইবান্ধা যাব, কিন্তু এখন বোর্ড নাই, নৌকা নাই, মানে একটা এর মধ্যে পড়ে গেছি আর কি, ঝামেলার মধ্যে পড়ে গেছি। গাইবান্ধা আজকে আর যেতে পারলাম না, কেননা গাইবান্ধা যাওয়ার যে ঘাটটা আছে আপনার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ফুটেনি বাজার হাট যে ঘাটটা আছে, ওইখান থেকে হচ্ছে নৌকার ছাড়ে নাই। এখন আমি জামালপুরে আছি। জামালপুরে যদিও আজকে রাতে থাকার প্ল্যানিং ছিল না, এখানে এসে বিপদে পড়ে গেছিলাম, মানে কোথাও হচ্ছে থাকার জায়গা পাচ্ছিলাম না, রাত হয়ে গেছিল। তো পরে আমি এই জেলার ডিসি মহোদয়কে কল করি, আর আমাকে দেওয়ানগঞ্জে যে ডাক বাংলো আছে, ডাক বাংলোতে হচ্ছে রুমের ব্যবস্থা করে দেন আর কি। এটা হচ্ছে সেই রুম। তো ডাক বাংলোতে তো থাকার ব্যবস্থা হলো, তো ফুডের ব্যবস্থা কিভাবে হবে? ফুডের জন্য আমরা চলে আসলাম হচ্ছে এটা হচ্ছে শাহজাহান হোটেল, যেটা দেওয়ানগঞ্জ উপজেলার সবচেয়ে ফেমাস হোটেল বলা যায়। মানুষ শাহজাহান হোটেল থেকে সবাই চিনে দেখলাম। তো দেখা যাক, আমি হচ্ছে শাহজাহান হোটেলের যেই মালিক আছে ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আমি হচ্ছে থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস নিয়ে বাংলাদেশের 64 জেলা ঘুরতেছি, থ্যালাসেমিয়া সচেতনতা আর কি। তো আমার মানে যে ট্যুরটা, আমি বাংলাদেশের 64 জেলা ঘুরতেছি। আমার মোটামুটি ধরা যায় টাকা ছাড়াই ঘুরি আর কি। তো আপনাদের এখানে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া যাবে টাকা ছাড়া? এখন খেয়ে যাবেন? হ্যাঁ, যান খেয়ে যান। আর রাতের খাবার হিসেবে ডিম, সবজি আর হচ্ছে এখানে ঝোল দিল আর কি। সকাল সকাল আমরা দেওয়ানগঞ্জের ডাকবাংলো থেকে চলে যাচ্ছি ঘাটে। এখন বাজে 7:52। সো এত সকালে কখনো বের হই নাই, কারণ বোট ধরতে হবে এই জন্য।